আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো ইউটিউব শর্ট চ্যানেল কিভাবে মনিটাইজ করা যায় বা কিভাবে হয়, আপনি কিভাবে কাজ করবেন এই বিষয়ে আমি টোটাল একটা ধারণা দিব। এবং যদি আপনি চান মনিটাইজেশন না করে চ্যানেল সেল করে ইনকাম করবেন সেটাও আপনি পারেন। হ্যাঁ, আচ্ছা, প্রথম কথা হচ্ছে একটা শক্তিশালী ক্যাটাগরি বাছাই করবেন যেটাতে আপনি দক্ষ। আপনি শর্টস ভিডিও দিবেন, শর্ট ভিডিও দিচ্ছেন, প্রথমটাতে 10,000 ভিউজ, তারপরটাতে 20,000 ভিউজ, তারপরটাতে 0 ভিউজ, তারপরটাতে 2 ভিউজ। হ্যাঁ, এই যে 0 ভিউজ প্রবলেম যখন শুরু হবে, ধৈর্য হারা হবেন না, কারো কোনো কথা কানায় নেবেন না। আপনি আপনার মতো ভালো কোয়ালিটি কন্টেন্ট শুধু আপলোড দিবেন। কারণ দেখেন, আপনি নতুন ইউটিউবে আসছেন, আপনাকে কেন ইউটিউব এত ভিউজ দিবে? আর একটা বড় ক্রিয়েটরকে না দিয়ে আপনাকে কেন দিবে? সো ও সবাইকে মাঝে মাঝে সুযোগ দিবে। আপনাকে দিয়ে যখন পরীক্ষা করা শেষ হয়ে যাবে, যখন আপনার মনে করেন যে ভিডিও থেকে সাবস্ক্রাইবার আসবে, লাইক কমেন্ট পাচ্ছেন ভালো মতো, আস্তে আস্তে আপনাকে পুশ করবে। ঠিক আছে, যখন আপনার 3 থেকে 4,000 সাবস্ক্রাইবার হয়ে যাবে, অর্গ্যানিক কিন্তু মানে ভিডিও ভাইরাল হয়েছে, ওইখান থেকে 3 থেকে 4,000 সাবস্ক্রাইবার পাইছেন, তখন আপনার ভিডিওতে আর 0 ভিউজ প্রবলেম হবে না বা র্যাঙ্ক করাবে না, এমন হবে না। যদি কোনোটার পারফরমেন্স একদমই ডাউন হয় তাইলে ঝামেলা। আর একটা জিনিস, ইউটিউব শর্টসে যারা ভিউজ পান না, একটা কথা মনে রাখেন, আপনাদের যে কাভার ফটোটা যে আপনারা সিলেক্ট করেন ইউটিউব শর্টসের, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কারণ অডিয়েন্সের সামনে 4টা কাভার দেখানো হয়, 4টা শর্টসের। তো ওই 4টা শর্টসের মধ্যে 4টার মধ্যে যেইটাতে মানুষ বেশি ক্লিক করে ওই ভিডিওটা কিন্তু শর্ট স্পিডে পাঠায়। কারণ আপনারটা দেখা গেছে 20 জনের কাছে তো মিনিমাম যাচ্ছে, ওই 20 জনে একজনও আপনার ভিডিওতে ক্লিক না করে পাশের ভিডিওতে ক্লিক করতেছে। আপনারা ইউটিউব অ্যাপসে ঢুকলে দেখতে পারবেন, শর্টস দেখায় কিন্তু 4টা করে, এই দুইটা হ্যাঁ, এইভাবে দেখাচ্ছে। তো এখন আপনার ভিডিওতে আপনার কভারটা ভালো দেখা যাচ্ছে না বা আপনি সিলেক্ট করতে পারতেছেন না, তো এইটা খুবই ইম্পর্টেন্ট যে আপনি কাভারটা ভালো মতো সেট করবেন। ঠিক আছে, তাইলে কি হবে, আপনার ক্লিক পাবেন। এই ক্লিকটা খুবই ইম্পর্টেন্ট ভাই, অনেক দিন কাজ করি এই লাইনে, এই জিনিসটা খুব ভালো মতো বুঝে গেছি। যেটাতে কাভারটা ভালো হয় ওইটাতে ভিউজ বেশি আসে। হ্যাঁ, আর একবার যদি শর্ট স্পিডে চলে যায়, ভিডিও ভালো হলে এমনিতে স্টেট ওয়াচ ভালো পাবেন, আপনার হচ্ছে ভিউজ আসবে। তো যাই হোক, এখন কথা হচ্ছে, ধরেন আপনার 3,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, এখন আপনি ভিডিও দিলে 30,000, 40,000, 50,000 ভিউজ পান। এখন এর মধ্যে ভিউজ শুধু থেমে যায়, 30,000, 40,000 থেমে যাওয়া শুরু করছে, তখন আপনি কি করবেন? আবার আপনি হতাশ যে আমার তো সেট আপ লাগবে, লাস্ট 3 মাসের মধ্যে 10 মিলিয়ন ভিউজ লাগবে, তাই না? তো এই 10 মিলিয়ন শর্টস ভিউজ আনতে এখন একটা কথা আছে, ইউটিউব একটা নতুন রুলস কিন্তু এই কিছুদিন যাবত করছে, সেটা হচ্ছে নট শর্টস ভিউজ, এঙ্গেজ ভিউজ হইতে হবে। এখন আপনার এঙ্গেজ ভিউজ কি জিনিস? আপনার আপনি ধরে রাখতে পারেন যে আপনার 25 মিলিয়ন ভিউজ লাগবে, 25 মিলিয়ন এঙ্গেজ ভিউজ লাগবে, আর এঙ্গেজ ভিউজ ওইখান থেকে এমনিতেই 10 মিলিয়ন হয়ে যাবে। এখন কথা হচ্ছে, আপনার ভিডিও একজনের সামনে গেছে, ও না দেখে যদি স্কিপ করে, তাহলে এইটা কিন্তু আপনার এঙ্গেজ ভিউজের আন্ডারে পড়ে না, ওটা ভিউজ হবে। আপনি দেখবেন ভিউজ, কিন্তু ওটা কিন্তু এঙ্গেজড ভিউজ না, অর্থাৎ সময় নিয়ে দেখছে। আগে একটা সিস্টেম ছিল রিচ, অর্থাৎ কতজনের কাছে পৌঁছাইছে হচ্ছে 10,000-এর কাছে, আর আমাদের ভিউজ হয়েছে কত, একটা হচ্ছে রিচ আর একটা ছিল হচ্ছে ভিউজ আগে। তো ভিউজ হচ্ছে কত, 8,000, আর 2,000 হচ্ছে মানে 10,000 হচ্ছে রিচ। তো রিচ আর ভিউজের মধ্যে পার্থক্যটা আমরা বুঝতাম যে আপনার হচ্ছে 2,000 মানুষ ভিডিও না দেখে চলে গেছে, আর এখন হচ্ছে ওইটারই নাম চেঞ্জ করে দিয়েছে ভিউজ আর এঙ্গেজ ভিউজ। মেইন ভিউজটা হচ্ছে এঙ্গেজ ভিউজ, অর্থাৎ আপনি এঙ্গেজ ভিউজ যেটা পাবেন ওইটাই কিন্তু আপনার পাবলিক ভ্যালিড পাবলিক আওয়ার্সটা বা ভিউজটা যোগ হবে। হ্যাঁ, তো যাই হোক, আপনাদের আমি একটা কথা বলি, মেইনলি এখন আপনাকে লাস্ট 90 দিনের মধ্যে প্রায় 20 থেকে 25 মিলিয়ন ভিউজ আনতে হবে। আপনারা দেখেন, যাদের শর্ট চ্যানেল মনিটাইজেশন হয় তাদের কাছে শুনবেন যে ভাই আপনার ভিউজ আছে কত, সে বলবে অবশ্যই যে আমার 20 থেকে 25 মিলিয়ন ভিউজ আছে, তারপরে তার এঙ্গেজ ভিউজ 10 মিলিয়ন হয়েছে, সেটা পাইছে। এখন আপনি কি হতাশ হবেন না, আপনি আপনার মতো কন্টেন্ট দিবেন, আপনার যে কোনো একটা ভিডিও ভাইরাল হয়ে যাবে। শুধু একটাই আপনার হচ্ছে কাজ করতে হবে, সেটা হলো ক্যাটাগরিটা সেম রাখবেন, অর্থাৎ আপনার দর্শক যেন ব্যাক টু ব্যাক আপনার ভিডিও দেখে। ধরেন আপনার সাবস্ক্রাইবার হয়ে গেছে 4,000, এই 4,000 মানুষের মধ্যে আপনার 2,000 মানুষের কাছে তো আপনার ভিডিওটা শুরুর দিকে যাবে, ওদের দিয়ে কিন্তু পরীক্ষা করবে। ওই ভিডিওগুলোতে যদি ওরা ওই সাবস্ক্রাইবারগুলো যদি আপনার ভিডিও ভালো দেখে, তাহলে নন সাবস্ক্রাইবার অনেক পুশ করবে। হ্যাঁ, তো এইটাই হচ্ছে খেলা। তো আপনার কাজ হবে কি, আপনি শুধু ভালো ভালো কন্টেন্ট দেবেন। এখন ভালো কন্টেন্ট কীভাবে বুঝবেন? অ্যানালিটিক্স দেখবেন, ইউটিউব স্টুডিও থেকে অ্যানালিটিক্স দেখবেন যে কোন ভিডিওগুলো আমার বেশি র্যাঙ্ক করে, দর্শক কোনগুলোতে বেশি লাইক করে, ওই ধরনের কন্টেন্ট বারবার মেক করবেন। আপনি ফানি কন্টেন্ট বানান আর হচ্ছে এডুকেশনাল, যেটাই বানান না কেন, আগে মেইনলি বুঝতে হবে তো আপনার কোন কন্টেন্টটা দর্শক বেশি খায়, ওই টপিকে বেশি কথা বলবেন বা ওই টপিকে বেশি কন্টেন্ট বানাবেন। হ্যাঁ, আচ্ছা, এরপরে আপনার ভিডিও ভাইরাল করার দায়িত্ব ইউটিউবে। দেখেন, আপনি দীর্ঘদিন ভালো ভালো কন্টেন্ট দিচ্ছেন, আপনাকে কি আপনার প্ল্যাটফর্ম সুযোগ দিবেন? অবশ্যই দিবে। সবাই ম্যাক্সিমাম লোক যারা সেট আপ পায়, দেখবেন একটা ভিডিও বা 2টা ভিডিও ভাইরাল হয়ে তারা সেট আপ পায়। এখন কথা হচ্ছে,
লাস্ট 90 দিন বলতে যারা আপনারা ভয় পান যে মনে হয় আজকে থেকে সামনের 3 মাসের মধ্যে যদি আমি না করতে পারি তাইলে মনে হয় আমার এই ওয়াচ টাইমগুলা বা ভিউজ যে কাউন্ট হয়েছে 10 মিলিয়ন, হ্যাঁ ধরেন 5 মিলিয়ন হয়েছে, এই 5 মিলিয়ন তাহলে মনে হয় চলে যাবে। না ভাই, আপনার লাস্ট 90 দিন আপনি রেগুলার কাজ করতে থাকবেন, টার্গেট রাখবেন 6 মাস লাগে মেইনলি। যদি আপনি নতুন ক্রিয়েটর হন 6 মাস সময় লাগবে, আর যারা অভিজ্ঞ তাদের 2-3 মাসে হয়ে যায়। এখন 6 মাস আপনি যদি কাজ করেন, এর মধ্যে লাস্ট 90 দিন অর্থাৎ আপনার একদিন প্লাস হবে একদিন মাইনাস হবে, এটা কিন্তু সবাই বুঝতে হবে। লাস্ট 28 দিন লাস্ট 90 দিনের হিসাবটা কিভাবে দেখায়, একদিন প্লাস হবে একদিন পিছন থেকে মাইনাস হবে। হ্যাঁ, তো এই মাইনাস হলে কি হবে, ধরেন আপনি ওই যেদিন মাইনাস হচ্ছে ওই দিন ভিউজ পাইছিলেন 1 লক্ষ, ওই দিনে সবগুলো ভিডিওতে 1 লক্ষ, আর আজকে বা যেদিন প্লাস হচ্ছে সামনের দিকের ওই দিনে ভিউজ পেলেন 2 লক্ষ, তাইলে কিন্তু 1 লক্ষ প্লাস হবে। আর যদি ওই দিন 1 লক্ষ আগের মাসের বা আগের যেদিন মানে বাদ যাবে আর কি, ওই দিন ভিউজ পাইছেন হচ্ছে আপনার 1 লক্ষ, আর আজকে পাইছেন হচ্ছে আপনার 50,000, তাহলে মাইনাস 50,000 হবে, লাল হয়ে যাবে বা মাইনাস যে হিসাবটা আমরা বুঝি। এটা ফেসবুক ইউটিউব দুইটাতে বোঝা খুবই জরুরি, কেন লাস্ট 28 দিনের ইনকাম মাইনাস হবে বা প্লাস হবে, মানে লাস্ট 28 দিন লাস্ট 90 দিনের মানেই হচ্ছে একটা যে আপনার ভিডিওর আগের দিনের পারফরমেন্স মানে যেদিন থেকে শুরু হয়েছে লাস্ট 90 দিন, হ্যাঁ, আর যেদিন আজকে বা কালকে প্লাস হবে, এই দুইটার হচ্ছে প্লাস মাইনাস হবে আর কি। আপনারা কেউ ভয় পাবেন না, লাস্ট 90 দিন মানে লাস্ট 90 দিন, ক্লিয়ার কথা। আপনার কাজ হবে আপনি শুধু ভিডিও দিয়ে যাবেন, যা করার দায়িত্ব সব কন্টেন্ট আপনার প্ল্যাটফর্ম যা করার করবে, ঠিক আছে। আর মনিটাইজেশন পাওয়া যেদিন ভাগ্যে থাকবে অটোমেটিক পাবেন, শুধু আপনার কাজ হচ্ছে কোয়ালিটি কন্টেন্ট দিবেন, অ্যানালিটিক্স করবেন, আর দর্শক কোন ধরনের ভিডিওতে বেশি লাইক করে বা বেশি ওয়াচ টাইম দেয় এই জিনিসটা খেয়াল রাখবেন। আর ইউটিউব শর্টসের ক্ষেত্রে কিচ্ছু লাগে না, শুধু সুন্দর একটা ডেসক্রিপশন দিবেন, মানে টাইটেল যেটা, হ্যাশট্যাগ 3-4টার বেশি দেওয়ার দরকার নাই, এসিও ডেসিও কিছুই করবেন না, শুধু এআই লেভেলটা ঠিক মতো দেবেন, লোকেশন দেবেন, আর হচ্ছে আপনার বাচ্চাদের জন্য বানাইছেন নাকি বাচ্চাদের জন্য বানান নাই, নট মেড ফর কিডস, এটা দিবেন, কভার টেস্টটা ভালো মতো দিবেন, আর কোনো কাজ নাই, শুধু শিডিউল করে পোস্ট দিতে হয় ভাই, বুঝছেন। তো যাই হোক, আপনাদের যে যেটাই বলুক না কেন, আমি আমার এন্ড থেকে আপনাদের যতদূর সম্ভব আমি কিন্তু বুঝাই দেই ভাই। হ্যাঁ, এখানে কাজ করা কঠিন কিছু না। আপনার এই প্ল্যাটফর্মগুলা ধরেন যে আপনার আমার থ্রুতে ইনকাম করে নিচ্ছে, হ্যাঁ, এখন আপনি এখানে আসছেন, আপনি যদি এখানে নিজের প্রতিভা দেখাইতে পারেন, প্ল্যাটফর্ম আপনাকে নিজেই সাজেস্ট করবে, কারণ প্ল্যাটফর্মের আপনাকে দরকার, সবাইকে দরকার না। ধরেন 100 জন কন্টেন্ট ক্রিয়েটর যদি কাজ শুরু করে, এর মধ্যে 99 জনই বাকো আছে, এরা কাজ পারে না, একজন কিন্তু প্রতিভাবান থাকে। আপনি আর্ট পারেন ভালো, আপনি এডুকেশনাল ভিডিও বানাচ্ছেন, দর্শক পছন্দ করতেছে, দর্শক যদি আপনার ভিডিও পছন্দ করে, আপনার এই প্ল্যাটফর্মে টিকে থাকতে কোনো কষ্ট হবে না, ঠিক আছে। তো যাই হোক, সবাই ভালো থাকেন, আবার কথা হবে, আসসালামু আলাইকুম।